আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরও একটি ভিন্ন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকেন সবাই, দেখতে দেখতে দেখবেন ভালো লাগবে। আশা করি সবারই ভালো লাগবে। প্রথমে আমি মুরগির মাংসগুলোকে একটু ভাজি করে নিয়েছি, আর এখানে আমার যত ধরনের মশলা আছে, পেঁয়াজ, রসুন, আদা, জিরা, গোলমরিচ, এলাচ, দারুচিনি, তেজপাতা, বিভিন্ন রকমের মশলা সবগুলো আমি একটু ভাজি করে নিয়েছি আগেই। এখানে আমি একটি কড়াই বসে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আমি তেলের পরিমাণটা একটু কমিয়ে দিব, কারণ আমার মশলাতেও তেল আছে আবার মাংসও তেল আছে, এই জন্য। তো ওইখানে আমি তেলগুলোকে ভালোভাবে গরম করে নিব। দেখতে পাচ্ছেন তেলগুলো আমার মোটামুটি গরম হয়ে আসতেছে, গরম হয়ে যাচ্ছে। আর এইদিকে আমি পেঁয়াজগুলোকে একটু ভেঙে দিয়ে দিলাম, অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজগুলোকে আমি নাড়তে নাড়তে কোন পর্যায়ে নিয়ে যাই দেখতে থাকেন। পেঁয়াজগুলো ভাজতে হয়তো একটু সময় লাগবে, ধৈর্য ধরে দেখতে থাকুন। পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। এই যে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে মোটামুটি, দেখে বোঝা যাচ্ছে পেঁয়াজগুলো একেবারে সফট হয়ে গেছে, আর একটু ভাজা লাগবে। পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে আসতেছে। আর আমরা যারা রান্না করি বিশেষ করে তারাই জানি যে আপনি যে কোনো রান্না, সহজ রান্না, আপনি যত সময় ধরে রান্না করবেন, রান্নাটাকে যত একটু সময় দিয়ে ধৈর্য ধরে রান্না করবেন, দেখবেন এমনিতে রান্নাটা অনেক সুস্বাদু হয়ে যায়। এটা হচ্ছে রান্নার টেকনিক। আপনি রান্নার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যত সময় দিবেন তত বেশি সুস্বাদু হবে। এই যে পেঁয়াজগুলো এই পর্যায়ে এসে একেবারে লাল হয়ে গেছে, আর এই পর্যায়ে এসে আমি সেই ভেজে রাখা সব মশলাগুলো একসাথেই দিয়ে দিলাম। এটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা অনেক সময় হয় কি যে দেরি হয়ে যায়, কাজ করতে দেরি হয়ে যায়, অন্য অন্য কাজ থাকে, বা আবার বাচ্চাদেরকে একবার দিয়ে আসা আবার আনা, হ্যাঁ, টাইম হয়ে যায়, তখন আমরা সময়ের সাথে কভার করতে পারি না। আর এভাবে মশলাটাকে আপনি ভেজে যে কোনো সময় রাখতে পারেন। যদি ভেজে রাখেন তাহলে দেখা যায় কি আর ওরকম মশলাটাকে কষানোর প্রয়োজন হয় না, কারণ এই মশলা থেকে তো গন্ধ এমনিতেই চলে গেছে। মশলাটা দিয়ে তেলটা গরম করে মশলাটা দিয়ে এরপর আপনি মাংসগুলো দিয়ে আর বেশিক্ষণ কিছুই করা লাগবে না, আপনি তাড়াতাড়ি করে রান্না করে ফেলতে পারবেন। এটা হচ্ছে একটা সহজ রেসিপি, আপনারা ট্রাই করে দেখবেন প্লিজ, আশা করি ভালো লাগবে। খুব সহজে এই পর্যায়ে আমি অনেকগুলো মশলা দিয়ে দিয়েছি। এখন মাংসের সাথে সব মশলাগুলো মেখে জেকে দিব। এই যে দেখতে পাচ্ছেন সব মশলাগুলো একেবারে মাংসের সমপরিমাণ হয়ে গেছে। এই যে একেবারে উপরে তেল উঠে আসছে। এখন পর্যন্ত আমি কোনো পানি দিই নাই, এই মশলার উপরে কষানো হচ্ছে, মোটামুটি কষানো হয়ে আসছে। এই পর্যায়ে এসে আমি সামান্য পরিমাণ পানি দিব। সামান্য পরিমাণ পানি দিয়ে আর একটু নাড়াচাড়া করে দিলাম। এই যে মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে, জানি না ক্যামেরায় কেমন মনে হচ্ছে। এ পর্যায়ে আমি এসে, যেহেতু আমার মাংসটা কষানো হয়ে গেছে, আমি যার বাচ্চা আছে তারা তো অবশ্যই জানেন আলু লাগবেই লাগবে, তাই কয়েক পিস আলু দিয়ে দিলাম। এই যে আমার আলুটাও মোটামুটি কষানো হয়ে আসছে মাংসের সাথে, ঝোল দেখেই বোঝা যাচ্ছে। রান্নাটা মোটামুটি রেডি, দেখতে পাচ্ছেন। এখানে আমি ধনেপাতা দিয়ে দিলাম। আসলে রান্নাটা অনেক টেস্ট হয়েছে, আপনারা ট্রাই করে দেখবেন। তো যারা নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।
তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।